আসসালামু আলাইকুম সবাইকে। আপনাদের আজকের ভিডিওটা আপনাদের খুবই ডিমান্ডের একটা ভিডিও ছিল যে ভাই আপনি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপর একটা ভিডিও বানান। কারণ আমরা যারা ভাই সেকেন্ড টাইম এবার ভাই ভর্তি পরীক্ষা দিচ্ছি তাদের ভাই গুচ্ছের পর আর কোনো সুযোগ নাই। তো আজকের ভিডিওতে আমি জানি আপনাদের ভাইয়া মন খারাপ, মেন্টাল অনেক ডিপ্রেশনের মধ্যে আছেন, বাট সব মিলে আমি ভাই আপনাকে আজকে ডিসিউর প্রিপারেশন আপনি কীভাবে নেবেন। আমাদের এক্সাম হলো মেবি 25 তারিখে, ইফ আই এম নট রং। এক্সাম 25 তারিখে আমাদের ডিসিউ সেন্ট্রাল ইউনিভার্সিটির এক্সাম। না, সরি, ন্যাশনাল ভার্সিটির এক্সাম হলো তোমার 25 তারিখে, আর সেন্ট্রাল ভার্সিটির এক্সাম হলো আপনার এখনো সার্কুলার দেয় নাই আর কি, তোমরা সামনে আর কি অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, সো আজকে আমরা সব কিছু নিয়ে কথা বলবো, রিক্রুটমেন্ট নিয়ে কথা বলবো, কীভাবে কি তুমি প্রিপারেশন নিবা, সব কিছু নিয়ে আমি একদম ইন ডিটেলস কথা বলবো। বা পরীক্ষা আমার দেওয়া ঠিক হবে কি না, বা এটা ভালো সাবজেক্ট কিনা, বা এই সোসাইটির যে এক্সপেকটেশনের যে প্রেশার সেটা কি মিট আপ হবে কিনা, কেমনি কি, মানে একদম প্রপার গাইডলাইন থাকবে, ঠিক আছে? এভরিথিং তোমার মেন্টাল সাইড নিয়ে আমি সবভাবে কথা বলবো, ঠিক আছে? তো ছোটো ভাই ছোটো বোনেরা ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখেন। যদি মন খারাপ থাকে ইনশাল্লাহ এই ভিডিওটার পরে আপনি একটা প্রপার গাইডলাইন পাবে, ঠিক আছে? ইনশাল্লাহ আমি পুরো চেষ্টা করবো, ঠিক আছে? এটা শুরু করি আমরা। আচ্ছা, তো সবার আগে ফার্স্ট যে পয়েন্টটা নিয়ে আমি কথা বলবো সেটা হলো ভাই, খারাপ ইউনিভার্সিটিতে কেন পড়বো। অনেকের মনে আমি জানি একটা কথা আছে, যেহেতু আপনারা এখন যারা যারা আছেন সবাই ভাইয়া কলেজের ফার্স্ট ইয়ারে কি চিন্তা করছিলেন যে ভাই একটা বুয়েটে পড়বো, ঢাবিতে পড়বো, ঠিক আছে? আমার যেমন একটা পার্সোনাল ফিলিং ছিল, আমি তো ভাই বুয়েট ছাড়া কাউকে চিনতামই না, ঠিক আছে? যাবই না। শেষ পর্যন্ত আমার সাথে এমন হলো যে বুয়েট আমি পরীক্ষা দিতে পারলাম না, ঠিক আছে? আর এখন যেখানে আছি আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো জায়গাতে আছি। সো ব্যাপারটা হলো কি, ব্যাপারটা হলো যে ভাইয়া তোমার যে লাইফে আমাদের আসলে দেখার যে ওয়ে অফ ভিউটা সেটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তুমি ভালো বা খারাপ যে বলতেছো এটার বেসিক বা স্ট্যান্ডার্ডটা তোমার থাকতে হবে। দেখেন, প্রথম কথা ভাই, সবাই ভালো জায়গাতে যেতে চাই, নো ডাউট, ঠিক আছে? আজকে তুমি যদি ঢাবিতে থাকতা বা জাবিতে থাকতা তাহলে অবশ্যই সবাই বাহাবা দিত, রাবিতে থাকতা যাবে না, সবাই বাহাবা দিত, গুচ্ছতে চান্স পেলে সবাই বাহাবা দিত। বাট এখন কথা হলো ভাইয়া, যে দেখেন, খারাপ ইউনিভার্সিটি মানে আপনি যদি একটু গ্রাউন্ড রিয়েলিটিতে আসতে হবে যে বাংলাদেশে আসলে মানে আসলে মিনিংটা কি, বা আপনি যদি বাংলাদেশের একটু প্রেক্ষাপটটা দেখেন, প্রতিটা ভার্সিটির স্ট্রাকচার কি, আমি সবচেয়ে টপ ভার্সিটি নিয়েই কথা বলি। সেখানে নো ডাউট ভালো সাবজেক্ট আছে, আপনি যদি পড়াশোনা করেন হয়তো বা একটা অ্যালুমিনিয়াম লেভেল আপনি স্ট্রং পান। কিন্তু আমি আপনাকে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি, ম্যাক্সিমাম পাবলিকের স্টুডেন্টদেরই গ্র্যাজুয়েশনের পর অবস্থা খুব খারাপ থাকে, তারা একটা ঠিকঠাকভাবে চাকরিও পায় না, বিসিএসে যায়, বিসিএসেও ফল করে। তাহলে ভাই এত ভালো এনভায়রনমেন্ট, সাকসেস রেটও তাহলে ভাই 100% থাকার কথা, সবার তো ভাই 5 লাখ টাকার জব করার কথা, কিন্তু এমন কেন হয় না? তার কারণটা হলো ভাই, দিন শেষে সব কিছু নিজের উপরে থাকতে হয়। মানে বর্তমান যে সিস্টেম আমাদের অর্ডার, এটা ভাই পুরোই সেকুলার একটা সিস্টেম, যে যার কথা চিন্তা করে, ঠিক আছে? তোমার লাইফ তুমি চিন্তা করো, অন্য জায়গায় পিছন মারা খাক, তোমার ভাই দেখতে হবে না, এরকম একটা মাইন্ডসেট। তো সেই সোসাইটিতে আপনার আসলে ভাই নিজে যদি আপনি ঠিক থাকেন তাইলে ভাই সব ঠিক। আপনি যদি সত্যি কথা বলতে, মানে আমি কথার কথা বলতেছি ভাই, ভর্তি হওয়া লাগবে তাই ভর্তি হওয়া লাগতেছে। তুমি যদি ভাই কোথাও ভর্তিও না হও, তুমি যদি বিজনেস শুরু করো, তাও তুমি যদি তোমার ঠিকঠাক মানে নিজের ইমানটা যদি ঠিক রাখতে পারো, তাও অন অ্যান্ড অনলি বেসিস অফ লাইন, তাহলে ভাই তুমি লাইফে যথেষ্ট ভালো করবে, ঠিক আছে? সো এবার আমি কথায় আসি যে ভাইয়া, ভার্সিটিটা আপনি যদি স্ট্র্যাটেজিক লোকেশন দেখেন, সেন্ট্রাল ইউনিভার্সিটি 7 কলেজে যারা যারা আছে সবাই ভাই ঢাকাতে। এখন ঢাকা ভাই খুব বড় একটা ফ্যাক্টর, নো ডাউট। ঢাকাতে যদি আপনি থাকেন তাহলে ভাই আপনি বিজনেস অপরচুনিটি বেটার পান, আপনার নেটওয়ার্কিং বেটার হয়, আপনি মানে টপ টপ মানুষদের সাথে বেশি পরিচয় হতে পারেন। ধরেন এখন যদি তোমার আমি পঞ্চগড়ের কোনো একটা জায়গাতে যদি ছেড়ে দিয়ে আসি, তাহলে সেখানে তুমি কিসের জব অপরচুনিটি পাবা? কিছুই পাবো না। মানে কোথায় তুমি ধরো কোথায় তুমি চাকরি করতে চাও, ধরো তুমি পড়াইতে চাও বা কারোর সাথে জয়েন হইতে চাও, ঢাকাতে কি টপরা আছে, সেখানে তুমি কি ইজিলি কানেক্ট হতে পারবা। বাট এই সাতক্ষীরাতে বা ওই পঞ্চগড়ে কি আছে? কেউ নেই ভাই, ঠিক আছে? সো সেখানে তোমার আর কি নেশা করা ছাড়া তুমি ডিপ্রেশনে বসে নেশাই করবা, ঠিক আছে? সো প্রথম কথা হবে স্ট্র্যাটেজিক লোকেশন অনুযায়ী ডিসো ইজ ফার 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 মেটার, হ্যাঁ? তুমি যদি বলো যে আমি ঢাকায় থাকতে চাই, আমার ভাই আদার্স প্ল্যান আছে, একটু চিন্তা করেন, বিজনেস করবো, জাস্ট আমার ভার্সিটিতে পড়া লাগবে তাই পড়বো, তাহলে তুমি এখানে ডিসো বেস্ট অপশন। এবার যদি কেউ বলে যে না ভাই আমি ভার্সিটিতেই ভালো জায়গাতে যেতে চাই, তাহলে ভাই তুমি অবশ্যই যেতে পারো, কোনো ডাউট নেই। তুমি যদি বলো ভাই আমি গভর্নমেন্ট জব করবো, ভাই নিজের উপর আমি তোমাকে বারবার একটা জিনিস বলতেছি, নিজের উপরে টপ সাবজেক্টে পড়ে টপ জায়গাতে যেও মানুষ ভাই নেশা করে নিজের জীবনটা শেষ করে দেয়। ঢাবি বুয়েট যাবি যাই বলো না কেন তুমি, কিন্তু সেখানে তুমি যদি নিজেকে গুছাইতে পারো, নিজের যদি প্ল্যান অফ থট তুমি যদি ক্লিয়ার রাখতে পারো, তাহলে ইনশাল্লাহ এমনও হতে পারে যে ভাই তুমি, আবার এমন এক্সাম্পল আছে, সাত কলেজে পরে বিসিএস ক্যারিয়ার ভালো ভালো জায়গাতে ভালো ভালো কোম্পানিতে জব করতেছে, নিজের অনেক বড় বিজনেস আছে। সো তুমি এখান থেকে থেকেও, আর ভাই এটা নতুন করে বলার নেই যে ভাই আপনার এখন যেহেতু ধাক্কা খাইছেন, তাহলে আপনি এখন যে আপনার মধ্যে যে ক্ষুধাটা বা জেদটা আছে, যে দেখাইতে হবে, সেটা একটা ভাই ভালো পাবলিকে বড় ছেলের মধ্যে নাই। সেই জেদটাকে কাজে লাগায় আপনি অবশ্যই ইনশাল্লাহ ভালো কিছু করবেন, আমি জানি। তো প্রথম কথা ভাই, খারাপ ভার্সিটি কিনা? একদমই না, ঠিক আছে? একদমই না। এখন অনেকে ফার্স্ট টাইমার অনেকে আছে, বলতে পারে ভাই আমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে চাই, ভাই আমার পরীক্ষা দেওয়ার কি দরকার? ভাই আমি একটু বলি, ইগোটা ভাই দেখেন না, ইগো আপনাকে শেষ করছে।
এই ইগোতে পড়ে আপনি ভুল প্ল্যাটফর্মে পড়ছেন, ভুল জায়গাতে পড়াশোনা করছেন, করে আজকে ভাই আপনার এই অবস্থা। ঠিক আছে, পড়াশোনা করেন নাই, এনভায়রনমেন্টটাই খারাপ ছিল, নিজেকে অনেক বড় কিছু মনে করতা। একটা ভার্সিটি আগে এনশিওর করো, আমার কথা শোনো, বড় ভাইয়ের একটা কথা শোনো, একটা ভার্সিটি এনশিওর করো, দেন সেকেন্ড টাইম প্রিপারেশন নাও। সেকেন্ড টাইম তো আমার সাথে প্রিপারেশন নিবে, আমি তোমাকে সকল রাস্তা দেখাই দেবো, টেনশন নেই। ঠিক আছে, ইউটিউবে তুমি যদি গাইডলাইনে যাও, লাইভে যাও, তাহলে দেখবো ওখানে ডিটেলসে বলছে, ভিডিও তো বলা আছে, ওখান থেকে তুমি সেকেন্ড টাইম জয়েন করতে পারো। বাট তার আগে ভার্সিটি এনশিওর করা খুব দরকার, খুবই দরকার। ঠিক আছে, বারবার বলতেছি, ফ্যামিলি প্রেশার অনেকটুকু কমে যায়। ঠিক আছে, আচ্ছা এবার আসি ভাই, তা প্রথম কথা, আশা রাখি খারাপ ইউনিভার্সিটির এইটা মাথা থেকে বের হয়ে গেছে, এটা সোসাইটির একটা ফোবিয়া দেখাচ্ছে। ঠিক আছে, কোথাও যে তুমি যদি অনেকে পরিচয় দিতে লজ্জা পায়, আমি সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে পড়ি, ভাই কেন তুই কেন লজ্জা পাবি, আমি তো তোকে, ভাই এখন এটাই তোমাদের আসলে সমস্যা, তোমরা আসলে ভালো খারাপ বা রেসপেক্টের আসলে রেফারেন্স পয়েন্ট নাই, তো এই জন্য ভাই তোমরা কোনো কিছু বুঝো না। এটা আমি ইনশাল্লাহ আজকে ক্লাসের লাস্টে কোরআনে খুব সুন্দর একটা আয়াত দিয়ে বুঝাই দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, আচ্ছা এবার আসি যে ভাই, যে আপনার এক্সামের ডেট কবে হবে, এক্সাম কবে হবে? এক্সাম ভাই কোরবানির পরে হওয়ার চান্সেস সবচেয়ে বেশি, এখনো সার্কুলার বের হয়নি, সার্কুলার এপ্রিল লাস্টের দিকে বের হবে। ঠিক আছে ভাই, কি কি রিকোয়ারমেন্ট আছে? সায়েন্সে তুমি এবার 7 পেলেই হবে। অনেক মেসেজ আছে ভাই, আমি 7 আছে কিনা, আমি ভাই সেকেন্ড টাইম প্রিপারেশন নিবো কিনা, আমি তোমাকে বলবো ভাই তুমি আগে সেন্ট্রাল ইউনিভার্সিটিতে একটা সাবজেক্ট নিয়ে নাও, ঢাকায় থাক, এটা খুব বড় একটা ভাই ফরচুনের তোর জন্য। ঠিক আছে, অনেক বড়, মানে তুই অনেক ভালোভাবে নিজের লাইফটা লিড করতে পারবে, অনেকগুলা অপশন তুই পাবে। ঠিক আছে, আচ্ছা এবার আসবে মার্ক ডিস্ট্রিবিউশনে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, ঠিক আছে, আর ভাই বায়োলজি বা ইংলিশ, বুঝতেই পারতেছেন চারটা প্রতিটা সাবজেক্টে 25-25 মার্ক, ফিজিক্স কেমিস্ট্রি আর তো ভাই কম্পালসারি, তারপর ভাই ম্যাথ বায়োলজি বা বাংলা ইংলিশ যে কোনো একটা দাঁড়াইতে হবে। 25 মার্ক করে 4 মার্ক 100, মানে টিপিক্যাল আমাদের পাবলিক ভার্সিটির মার্ক প্যাটার্নই। আর ভাই নেগেটিভ হলো আপনার 0.25। ঠিক আছে, সায়েন্সের টোটাল সিট আছে ভাই আপনার 4773টা। আচ্ছা এবার এখানে একটু আপনাকে একটু ভাই নড়ে চড়ে বসতে হবে। আপনি যারা যারা কোনো কারণে সেন্ট্রাল ইউনিভার্সিটিকে ভাই আপনি ছোট করে দেখতেছেন, একটা হার্শ কথা বলি, তোর সেন্ট্রাল ইউনিভার্সিটিতেও চান্স হবে না। ভাই আপনি কি বললেন? হ্যাঁ, তোর সেন্ট্রাল ইউনিভার্সিটিতেও চান্স হবে না, তুই যদি তোর এই গোটা ফেলাইতে না পারিস। মাত্র 4000টা সিট, মনে আছে এবার গুছাতে র্যাঙ্ক কত আসছিল? 20,000 সামথিং, 15,000 সামথিং আসছিল না? সত্যি কথা তো বলতেছি, খুবই ভাই টাফ কম্পিটিশন, সবাই ভাই ঢাকার মধ্যে পড়তে চায়, খুব জঘন্য একটা ফাইট হবে। তাই ভাই নিজেকে এরকম আলালের ঘরে দুলাল ভাবেন না, কোরবানির রাগ পর্যন্ত আসতেছে, তোর সিলেবাসের কিচ্ছু মনে থাকবে না। তাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখ। ঠিক আছে, আচ্ছা এবার ভাই কোনো সাবজেক্ট সুইচ করা যাবে না। তবে মন কথা কি ভাই, প্রচণ্ড পরিমাণ কম্পিটিশন, যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে প্রথম বছর, যত দিন যাবে ভাই এটার এক্সপোজার অনেক বাড়বে। ঠিক আছে, ঢাকার মধ্যে প্রতিটা ভার্সিটি আমি দেখছি তার জাস্ট লোকেশনের জন্য অনেক বেশি স্পন্সার পায়, অনেক বেশি স্পন্সার পায়। এমনও হতে পারে ডিসি হয়তো বা সামনে, জাহাঙ্গীরনগর যেহেতু ঢাকার একটু বাইরে, জাহাঙ্গীরনগরকেও ছাড়াই গেছে, হইতে পারে, মানে এই সুদূর ভবিষ্যতে যেহেতু নতুন ভার্সিটি। কারণ লোকেশন খুব ম্যাটার করে, এনভায়রনমেন্ট খুবই ম্যাটার করে। তাই বারবার বলতেছি, ডিসিউ ইজ দ্য বেস্ট অপশন ফর ইউ। ঠিক আছে, তোর যদি মনে হয় গুচ্ছের কোনো একটা পিছনের সাবজেক্ট ছাড়া আমি ডিসিউতে যাবো, যাও ভাই, বললাম তো দুনিয়ার বেসিসে নিজেকে জাজ করতে হবে না, নিজেকে জাজ করতে হবে আল্লাহ তাআলা যা বলছে তার বেসিসে। ঠিক আছে, মানুষকে নিজের জাজমেন্টের প্যারামিটার বানায় না। এবার আবার আসি ভাইয়া, তেই তো ভাই কম্পিটিশন খুবই টাফ অ্যান্ড রাফ অ্যান্ড সোল। ভাই কীভাবে আমি কি পড়বো সেটা নিয়ে একটু কথাবার্তা বলি। প্রথম কথা ভাই, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ভাই আপনার এক্সামের কোশ্চেনের লেভেল কীরকম আসে সেটা নিয়ে একটু কথা বলি। 4,000 মানুষজন পরীক্ষা দিবে, এক্সামের লেভেল আমি বলবো না টিপিক্যাল আমাদের যে ভার্সিটি সেই লেভেল হবে না। এক্সামের লেভেল আমি যদি একটা কথাতে বলি, বোর্ড লেভেলের থেকে হালকা একটু উপরে হবে। ঠিক আছে, বোর্ডের থেকে হালকা একটু উপরে, মানে এখানে যে তোমার কন্টেন্টটা আসে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে, ঠিক আছে, ধরো ফিজিক্সের একদম বেসিক যে ফর্মুলা, ধরো এরকম ফর্মুলা যে তোমার হলো একটা প্রাসে উচ্চতা এবং পাল্লার মধ্যে ফর্মুলা কি, একদম বেসিক বেসিক ফর্মুলা। তারপর ধরো আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে ধরো সাইন ট্যান এক্সের ডিফারেন্সিয়েশন কি, তারপর ধরো জিজ্ঞেস করলাম ইন্টিগ্রেশন অফ এলএন এক্স কি, মানে বেসিক ফর্মুলা টাইপ কোশ্চেনগুলো সবচেয়ে বেশি আছে, বেসিক কনসেপচুয়াল। আর তুমি যদি প্রতিটা চ্যাপ্টার পড়া থাকে, বেসিক কনসেপ্ট টাচ থাকে, মানে তোমার রিভিশনে থাকতে হবে। আমরা কোরবানির পরে তুমি কিচ্ছু সব ভুলে যাবা, তখন আমি কি ইজি জিনিসও পারবো না। মানে বলতেছি ইজি জিনিসগুলো তুমি যদি বাদ না দাও, তাহলে ভাই তুমি এখানে সত্যি কথা বলতে 100-র মধ্যে না, এখন 100-র মধ্যে ভালো কলেজ তো পাইতে হবে ঢাকায়, মানে যেহেতু মানে সিট সংখ্যা কিন্তু ভাই আমাদের লিমিটেড। ঠিক আছে, মাত্র 4,000 সামথিং। তো আপনাকে এখানে ভাই 100-র মধ্যে যদি আপনি 60+ আপনাকে মিনিমাম পাইতেই হবে, এবং এই পরিমাণ মার্ক উঠবে, আরও বেশি উঠবে, কারণ ভাই কোশ্চেন ইজি আসে। তো সেই ক্ষেত্রে 60+ যদি বেশি উপরে পাইতে হয়, তাহলে আপনাকে এবার কন্টিনিউয়াস পড়াশোনার মধ্যে থাকতে হবে। পড়াশোনার মধ্যে থাকলে আপনার কাজ শেষ। আর যেহেতু এখানে বড় ভাই সামনে দাঁড়ানো, তাহলে আপনাকে ভাই এগুলো নিয়ে একদম টেনশন করতে হবে না। ঠিক আছে, ভাই তো প্রতিটা ভার্সিটি ম্যারাথন নিচ্ছে, তাই না, কত কত স্টুডেন্ট চান্স পাইছে। তোমাকে যদি আমি একটু দেখাই, দেখো যারা হয়তো বা প্রথম দেখতেছেন,
এখানে ভাই আপনার ভার্সিটি টপ 50 ম্যারাথন আছে। কারো যদি বেসিক দুর্বল থাকে আপনি এই প্লে লিস্টটা থেকে দেখতে পারেন। প্লে লিস্টের লিঙ্ক আমি নিচে দিয়ে দিব না। এই ক্লাসগুলো প্রায় 1,00,000 স্টুডেন্ট করছে, 1,00,000 স্টুডেন্ট করে গেছে। সো সবচেয়ে বেশি মানে তোমার যে কোনো কোর্স, বাংলাদেশের যে কোনো বড় প্ল্যাটফর্মের কোর্স অফলাইনে নিয়ে আসো, এই কন্টেন্টের সামনেও কিচ্ছু না। ইজি থেকে সবচেয়ে কঠিন কোশ্চেনও করানো আছে এখানে। এখান থেকে নিজের কনসেপ্টগুলো আরেকবার ঝালাই করে নেন। প্রতিদিন ভাইয়া, বেশি বলবো না আমি, প্রতিদিন 2-3 মানে মিনিমাম 3-4 ঘন্টা পড়াশোনার মধ্যে থাক। ছেড়ে দিস না, ছেড়ে দিলে ভাই একদম সব ভুলে যাবি, তখন আবার জিরো থেকে টান দিতে হবে, ঠিক আছে? তো মেইন কথা হলো কি, ডিসিউর যে লেভেল অফ প্রিপারেশন এটা খুবই ইজি। আপনি যদি জাস্ট পড়ার টাচে থাকেন তাহলেই হবে। এখন পড়ার টাচে থাকাটাই এই সময় ভাই খুবই কষ্টকর, আমি জানি। তো এটা নিয়ে আমি সামনে কথা বলবো। এখন আপনাদের জন্য সবচেয়ে বড় যে সারপ্রাইজটা সেটা হলো ভাই ডিসিউ ম্যারাথন ব্যাচ চলে আসছে। আপনাদের ভাই এখানে সাবজেক্ট ওয়াইজ ম্যারাথন আমি দিব। আপনাদের কোরবানির পরে যখন এক্সাম হবে ম্যারাথন আমি দিব, নাহলে আমি লাইভ নেওয়ার চেষ্টা করবো, না পারলে আমি রেকর্ডেড দিয়ে দেবো। বাট আপনি বেস্ট এখান থেকে আপনি সাপোর্টটা পাবেন। আপনাকে সাবজেক্ট ওয়াইজ এখানে কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে, এটা আমি আপনাকে দিয়ে দেবো। আপনার চ্যাপ্টার ওয়াইজ এক্সাম লাগবে, প্রতিদিন পড়াশোনার মধ্যে রাখার জন্য আমি আপনাকে ট্রাই করবো প্রতি সপ্তাহে চ্যাপ্টারের আমি রুটিনটা আপনাকে ব্যাচে দিয়ে দিব, দিয়ে এক্সাম নেব, ঠিক আছে? যাতে আপনি প্র্যাকটিসের উপর থাকেন, এবং অল ম্যাটেরিয়াল দিয়ে দিব, বাংলাদেশের বেস্ট অফ দ্য বেস্ট অফ দ্য বেস্ট ম্যাটেরিয়াল। পুরো অনলাইনের মধ্যে ডিসির প্রিপারেশনটা কোথাও নেওয়া হয় না। যেখানে যা ম্যাটেরিয়াল দেয়, তুমি যদি ভর্তি হয়েও তাকে দেখতে পাইছো ভাই 1,000 টাকার এই লস, কিচ্ছু নাই ম্যাটেরিয়ালে, ওখানে কিছু বোঝাও যায় না। আর তুমি যদি ভাই ঠিকভাবে না পড়তে পারো তাহলে তুমি আবার ধরা খাবা। আমি আবারও বলতেছি ভাই, ডিসির যে ফাইট এটা ভাই কুচ্ছের থেকেও টাফ হবে। তো কেন বুঝতেছিস না আমি আসলে জানি না, ঠিক আছে? সো আপনাকে ভাই ভালো মতো পড়তে হবে। অত বেশি টাফও হবে না, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট চলে গেছে। সো এখন যারা আছে ওদের ভাই আসলে মাথা আছে কিন্তু পড়ে নেই। তোমরা একটু গাফলতি করছো, তোমরা এই ভিডিও দিতেছো, আমি জানি তোমাদের অনেক ট্যালেন্ট আছে। কেউ যদি একটু বুঝে পড়াশোনাটা করে তাহলে ভাই ও উপায় দিয়ে আসবে এবং ঢাকায় থাকতে পারবে এবং নিজের ক্যারিয়ার অপরচুনিটি অন্য জায়গায় নেবে। বুঝে গেছে? ভার্সিটিতে ঢুকে সবার আগে নিজের ক্যারিয়ারের দিকে ফোকাস করবে। কথা বুঝে গেছে? যে কোনো একটা জিনিস শুরু করবি, হয় বিজনেস নাহলে বিসিএস, এনিথিং, ঠিক আছে? আচ্ছা, এখন ভাই এই পুরা সাপোর্ট, যেহেতু আপনাকে একটা এনভায়রনমেন্টের মধ্যে থাকতে হবে, আপনি যদি কোনো কারণে না থাকেন, আপনি পড়বেন না, আপনার যে মেন্টাল স্টেট, আপনি পড়বেন না আমি জানি। আর বাংলাদেশের প্রতিটা কোর্সে ভাই শীট এক কথাতে তুমি দেখতে পারো, তুমি চেক আউট করে দেখতে পারো। মাত্র 85 টাকায় তোমাদের জন্যই এটা নেওয়া হয়েছে। আমি জানি অনেক স্টুডেন্ট ভর্তি হবে। তো সেই ক্ষেত্রে আপনি 85 টাকাতে কোথায় পাঠাবেন? এই নাম্বারটাতে বিকাশ, নগদ, রকেট সবই আছে, ঠিক আছে? বিকাশ, নগদ, রকেট সবই আছে। 01521715875, এখানে 85 টাকা সেন্ড মানি করবেন। আপনাদের জন্যই কোর্সের দাম কম রাখা হয়েছে এত। সেন্ড মানি করে এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠাবেন। ইনশাআল্লাহ আমরা ব্যাচের মধ্যে সব ম্যারাথন, সব ক্লাস যা লাগে তোমাকে একদম পারফেক্ট মান আমি পাঠাবো, যাতে তুমি ওখানে 100-তে 100ই পাও। ডিসিউর যে কোশ্চেন তুমি 100-তে 100 পাইতে পারবা। হ্যাঁ, ইনশাআল্লাহ তুই 100-তে 100 পাবি এবং ঢাকায় বসে নিজের মানে লাইফটা একদম সুন্দর মতো গুছাই নিবি। কথা বোঝা গেছে? তো ভাইয়া বাংলাদেশের বেস্ট কোর্স চলে আসছে, আশা রাখি এখন আর ভাইয়া টেনশন নাই, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা একটু সামনে আগাই। এবার খুব সুন্দর কোরআনের একটা আয়াত, ঠিক আছে? এটা তোমাকে খুব ভালো একটা লার্নিং দিবে, খুব ভালো একটা লেসন দিবে ইনশাআল্লাহ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বলো হে আমার মুমিন বান্দাগণ, অন্তরে তোমাদের প্রতিপালকের ভয় রাখো। যারা এই দুনিয়াতে ভালো কাজ করে তাদের জন্য আছে কল্যাণ, আল্লাহর জমিন প্রশস্ত। যারা সবর অবলম্বন করে তাদেরকে তাদের সওয়াব দেওয়া হবে অপরিমিত। আচ্ছা, সো ব্যাপারটা কি? ব্যাপারটা এখানে কি বলা হয়েছে একটু আরেকবার একটু বলেন তো। যে তোমার ফার্স্ট অফ অল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তোমার ভয় রাখতে হবে। দুনিয়াতে ভাই ভালো কাজ করতে হবে, হারাম কাজ করা যাবে না, এবং ভাই সবর অবলম্বন করতে হবে। এখন তোমার যে সবচেয়ে বড় যে জিনিসটা, তোমার এখন কোয়ালিটিটা একটা ডেভেলপ হচ্ছে কিনা খেয়াল করছো কিনা? ভাইয়া সবর করতে পারতেছি, পেশেন্স লেভেল আছে। বাসায় কত গালি দেয়, কত বাজে কথা বলে, বন্ধু বান্ধব কত ভাই নেগলেক্ট করে, ঠিক আছে? লাইফের একদম ডাউন ফেজ আছে, কারোর সাথে কথা বলতে মন চায় না, সব জায়গা থেকে মনে হয় পালাই যায়। কিন্তু তুমি এখানে একটা কোয়ালিটি শিখতেছো, সেটা হলো পেশেন্স হোল্ড করা। যখন তুমি সালাতে দাঁড়াচ্ছ, যখন আল্লাহর কাছে কাঁদতেছো যে আল্লাহ রব কোনো জায়গাতে চান্স পাইনি আল্লাহ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে একটা জিনিস দিচ্ছে, পেশেন্স করা, পেশেন্স শেখানো। তুমি একটু পেশেন্স নিয়ে ভাই এই ডিসির এক্সামটা ভালো করে দে, ইনশাআল্লাহ তুই এমন জায়গাতে চলে যাবি তোর ওই দিন মনে হবে আমি এই এক্সামের জন্য কাঁদতেছিলাম, ইনশাআল্লাহ। কিন্তু ভাই এখন তুমি যেখানে আছো না, সেখানে তোমার একটা মনে হবে না, ঠিক আছে? আল্লাহ তাআলা তোমাকে বেটার একটা জিনিসের জন্য প্ল্যান করতেছে, এটা তুই বিশ্বাস রাখ রে ভাই। আমি নিজের লাইফ থেকে কি বলবো রে ভাই, আমি জেলে পর্যন্ত গেছি, সেখানে পর্যন্ত আমি সবরের একদম ম্যাক্সিমাম লেভেল দেখে আসছি। তো এখন তো জীবনে কিচ্ছু নাই, ওটা আমি এখন মনে করি যাওয়া দরকার ছিল। না গেলে আমি আজকে যতটা ম্যাচুর এসে যেতে হতে পারতাম না। সো আল্লাহ তাআলা তোমাকে টাফ সিচুয়েশনে তখনই দেয় যখন বলতে পারে যে এই বান্দাটা একদিন অনেক বড় হবে। যেমন সাহাবীদের যদি আমি এক্সাম্পল দেই, সাহাবীরা নবীজিকে যে জিজ্ঞেস করতো যে আমার লাইফে কোনো সমস্যা আসতেছে না, আল্লাহ কি আমার উপর নাখুশ নাকি? আল্লাহ যে বান্দাকে পছন্দ করে তাকে কন্টিনিউয়াস টেস্টের মধ্যে রাখে। পৃথিবী কিন্তু আমাদের খুব ছোট একটা পরিসর, আখিরাত হলো আমাদের আলটিমেট ডেস্টিনেশন, ঠিক আছে? আমরা কিন্তু এই ওয়েস্ট আমেরিকার মতো কিন্তু আমরা ম্যাটেরিয়ালিস্টিক চিন্তা করি না। রেজাল্ট ওরিয়েন্টেড চিন্তা কিন্তু আমরা মুসলমানরা করি না, যে পাই নাই আমি খারাপ, না।
আল্লাহ তাআলা আমাদেরকে কি বেসিস দিছে? আল্লাহ তাআলার চোখে কোনটা ভালো কোনটা খারাপ? আল্লাহ তাআলা বলছে সবর ধরতে, নিজের বেস্টটা দিতে। তারপর রেজাল্টের দেওয়ার মালিককে আল্লাহ। এই পয়েন্ট অফ ভিউ একটা মুসলমান বান্দা রাখে, একটা ওয়েস্টের মানুষ কোনোদিন রাখতে পারে না। তাই নিজেকে ওয়েস্টের মতো জাজ করেন না। মা বাবা খারাপ দিছে আমি খারাপ হয়ে গেলাম না। আল্লাহ তাআলার চোখে তুমি কি, মা বাবা যখন বকা দিছে তুমি যদি তখন তাকে গালি দিছো, তাহলে তুমি আল্লাহ তাআলার চোখে খারাপ। তুমি ওখানে যদি সবর করে বোঝানোর চেষ্টা করো, সে যতই গালি দেখ বুঝাও। ফ্রেন্ড সার্কেল যখন টানা মারছে বা তাও তুমি যাদের সাথে ভালো ব্যবহার করছো, আল্লাহ তাআলার চোখে তুমি কি বেস্ট পারসন? তার মানে কি আল্লাহ তাআলা তো বলছে তুমি যদি ধৈর্য ধরো তাহলে আল্লাহ তাআলা তোমাকে আরো ধৈর্য দিবে। এই পরিমাণ ইমানটা আমাদের রাখতে হবে। একটা ইমানদার ব্যক্তি খারাপ সিচুয়েশনে বললে ওর ইমান আরো বেড়ে যায়। কথা বুঝতে পারছেন? সো এরকম একটা পারসন হওয়ার ট্রাই করেন। তাহলে লাস্টে একটা কথাই বলবো যে ভাই আশা রাখি বুঝাই গেছে। ভাই সিচুয়েশন টাফ আমি জানি, বাট ইনশাল্লাহ বড় ভাই আছে। সেকেন্ড টাইমেও কোথাও পাও নাই, টেনশন নিস না। একটা ভার্সিটিতে যা, তোর লাইফ অনেক সুন্দর হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ, এত টেনশন নিস না। তাহলে ভাই আমাদের লাস্ট একটা চান্সে ভাই, খুব টাফ কম্পিটিশনে বারবার বলতেছি, ডিসিও ম্যারাথন ব্যাচে ভর্তি হয়ে যান, দেখা হবে ওখানে। ঠিক আছে, খুব সেরা একটা প্রিপারেশন নেবো আমরা। ঠিক আছে, সবাই ভালো থাকেন, খুশি থাকেন, আল্লাহ হাফেজ।